ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুন্দর প্লাস আমাদের স্বাগত জানাই। সকালে বাজে এখন 5:30 করে নিয়েছিলাম চাউমিন। আজকে চাউমিনটা দিয়ে সকালটা শুরু করলাম তোমাদের সাথে গল্প করার জন্য, তাই তো একটা ব্লগের জন্য। তো দেখতেই পাচ্ছ চাউমিন করে নিচ্ছি, মানে মেয়ে যাবে স্কুলে দিয়ে বসিয়ে দিয়েছি, কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি। দেখে বেগুন ভাজা করে নিব, আর ক্যাপসিকাম একটা ছিল কেটে নিয়েছি, কারণ চাউমিনে দিতে হবে। আজকে যেহেতু শুক্রবার একদম নিরামিষভাবে চাউমিনটা করে দেবো একদম। আর যেহেতু মেয়ের আজকে হাফ ডে হবে, তো চাউমিনটা একটু পাতলা করেই, বেশি কিছু দেবো না, ওইভাবে করে দেবো। আর এখানে দেখো চাউমিন কিন্তু মেয়ের পুরো রেডি, বেশি কিছু দিইনি। আর ওয়েদারটা কিন্তু আজকে অনেকটা মানে ভালোই করেছিল, মানে সকালবেলা হতেই কিন্তু প্রচুর বৃষ্টি, একদম মানে বলার মতো না। তো আজকে কিন্তু ওয়েদারটা ভালো করেছিল। আর দেখো আমাদের গাছে দুটো নীলকণ্ঠ ফুল আজকে ফুটেছে। নীলকণ্ঠ ফুলটা প্রায় কমই ফুটে, কিন্তু আজকে কিন্তু অনেকগুলোই ফুটেছে। আর তোমরা জানোই সকাল হলে কিন্তু আমি চলে আসি ফুলের গাছের সামনে, কারণ ফুল গাছ না দেখলে আমার দিনটা ভালো যায় না তেমন লাগে, কারণ ফুলটা সবসময় নতুন ফুল নতুন গাছে রোজ ফুটে। তো আমি এরকম ভাবি যে জীবনও কিন্তু নতুন নতুন জিনিস রোজ হয়। এই জন্য আমরা যখনই আমাদের পরিস্থিতি যেমনই হয়, আমাদের তেমন পরিস্থিতির জন্য আমরা সবসময় রাজি হয়ে থাকতে হবে, কারণ আজকে এই পরিস্থিতি ভালো বা খারাপ। সে কিন্তু পুজো দেওয়া দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাড়ির যখন এমন ফুল থাকে ঠাকুরের চরণে যখন দেওয়া হয় তখন কিন্তু মনটা ভীষণ ভালো লাগে, তাই না? তো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু এই মাত্রই ঠাকুর দিলাম আমি, চান টান করে এসে কাপড় টাপড় ধুয়ে মাথায় এইখানে এখন ঠাকুর দিলাম। আচ্ছা ঠাকুর দিতে একটু করে দেরি হয়ে গেছে আমার, কিন্তু উপায় নেই। সকালবেলায় ঠাকুর উঠিয়ে দিয়েছিলাম, পর্দাটা উঠিয়ে রেখেছিলাম, এখন ঠাকুর পুজোটা দিলাম। তো চলো এখন ঠাকুর দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখন চলে যাব কিন্তু নিজের কাজে, তাই তো। দেরি হয়ে গেছে, 10:30 বেজে গেছে। অনেকগুলো কাপড় ধোয়া ছিল, তো সেই কাজের জন্য একবারে ভাবলাম স্নান করার সময় কাপড় টাপড় সব একবারে ধুয়ে নিতে। স্নান করার পর কাপড়টা ধুতে একদমই ভালো লাগে না। আর এখন চা যেহেতু বসিয়ে দিই, চার সাথে কিন্তু করে নেবো এখানে পাঁপড় ভেজেছি। একদম পাতলা কিছু একটা খাবো, এখন হালকা কিছু খাবো, দেখি পরে কি করা যায়। তোমাদের চা খাওয়া হয় নিশ্চয়ই কমেন্টসে জানিও। যেহেতু হচ্ছে শুক্রবার যেহেতু নিরামিষে কোনো কিছু আজকে ছিল না নিরামিষের জন্য, তো ভাবলাম কি করি। তো দেখলাম যে গেটের সামনে আসছে বাজার, তো নিয়ে নিলাম কিন্তু এখানে টমেটো, নিয়ে নিয়েছি কিন্তু এখানে পটল, আর এখানে পুঁই পাতা তো শাক তো অনেক সবার পছন্দ, তাই না? পুঁই পাতা কিন্তু আমাদের বাড়িতে কিন্তু অনেক ভালো লাগে, অনেক ভালোবাসে। তো বাজারে গেলে কিন্তু একদম তাজাই পাওয়া যায়, এটা তাজাই আছে, কিন্তু বাজারে গেলে কিন্তু এর থেকে বেশি ভালো কিন্তু পাওয়া যায়। কিন্তু যেটা বাজারে একদম যাওয়া হলো না, তো ভাবলাম এটা রেখে দিই। তো এখানে বাজারটা কিন্তু আমি রেখে নিলাম। তো চলো কি কি রান্না হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ওটা করে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। ডাল কিন্তু এখানে ভেজে রেখেছিলাম, একটু বুটের ডাল, তো এটা বড়া করবো। আর আলু আর পটল দিয়ে করব কিন্তু আজকে বুটের ডালের কিন্তু বুটের ডাল বড়া করে করবো এখানে রসা। আর এখানে রাখা হয়েছে পুঁই পাতা করবো আজকে সর্ষে বাটা দিয়ে, আলু আর ঝিঙা দিয়ে করবো পুঁই পাতা। আর বেগুন আধাটা আছে, তো বেগুন একটু 2 চাক করে ভেজে রাখবো। তো এমন করেই কিন্তু করবো আজকে রান্নাটা। আলু আনা হয়েছে, তো চলো রান্না বান্নাটা করি, তারপর তোমাদের সাথে দেখা করছি। হয়ে যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছি এর মধ্যে ভেজে নিচ্ছি। বসিয়ে দিয়েছি এখানে দেখো, আলু আর ঝিঙাটা ভেজে নিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি কিন্তু এখানে পাঁচফোড়ন রান্না যেহেতু বড় মাছ নিরামিষ, আর এদিকে কিন্তু বড়া তরকারির জন্য আলুটা প্রায় ভেজে নিয়েছি। পুরা কিন্তু রেডি আমার পুঁই পাতার চচ্চড়ি। কিন্তু বন্ধুরা এইভাবে একবার বানিয়ে কিন্তু দেখো কেমন লাগে খেতে, কিন্তু দারুণ লাগে সত্যি কথা বলতে। খেয়ে দেখবে সর্ষে বাটা দিয়ে যদি পুঁই পাতা চচ্চড়ি কেউ বানিয়ে খাওনি তো নিশ্চয়ই খেয়ে দেখবে। কিন্তু আমি কিন্তু আজকে অনেকদিন পরে ট্রাই করলাম, কিন্তু আমি ভাবছি যে খেতে কিন্তু ভীষণ ভালো হবে, কারণ কালারটা দেখো। আর একদম মাখা করে করবো, যেহেতু ভাতের সাথে একটু করে খেতে হবে মেখে, তো বেশি শোকাবো না, এইভাবে করে কিন্তু আমি নামিয়ে নেবো। তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, একদম ভুলো না। আজকে পুঁই পাতা চচ্চড়ি তোমাদের কেমন লেগেছে রেসিপিটা কিন্তু নিশ্চয়ই কিন্তু আমাকে জানিও কমেন্টসে করে। আর আমার ভিডিওগুলো ভালো লাগে বন্ধুরা, তাহলে কিন্তু পেজটা একটু ফলো করে রেখো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।